আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহু। প্রিয় শ্রোতামণ্ডলী, রমদানুল মুবারকের মাস শুরু হয়ে গিয়েছে। আজকে প্রথম রোজা। কালকে তারাবির নামাজ বা জামাত 20 রাকাত পড়েছি। কিন্তু এই তারাবির নামাজ বা রমদানুল মুবারকের মাস এলে এক শ্রেণীর ফিতনাবাজের আবির্ভাব হয়, যারা সমাজের মধ্যে ফিতনা ছড়াতে থাকে। হাত পায়ে হাঁটুতে কোমরে যন্ত্রণা শুরু হয়ে যায়। তারা 20 রাকাত তারাবির জায়গায় 8 রাকাত তারাবির বাহানা খুঁজতে থাকেন। আর তাদের পক্ষে সাপোর্টে এক শ্রেণীর দুনিয়াদার আলেমও দেখতে পাওয়া যায়, যারা বলে বেড়ায় যে তারাবি 8 রাকাত 20 রাকাত নয়। দেখুন, যে তারাবির 8 রাকাতের কথা যারা বলছেন, যে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, সেই হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রমদানুল মুবারকের মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ব্যাপারে। তো আম্মাজান আয়েশা বলেছিলেন যে তিনি রমদান এবং রমদানের বাইরে 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এই 11 রাকাত নামাজের মধ্যে তিনি 4 রাকাত করে পড়তেন। এই 4 রাকাত অনেক লম্বা ছিল। এইভাবে 8 রাকাত পড়তেন। শেষে তিনি ঘুমিয়ে পড়তেন কিংবা আরাম করতেন, তারপরে উঠে বেতের পড়তেন। আর তিনি বাড়িতে পড়তেন, একাকিনী পড়তেন। তিনি রমজানে পড়তেন, রমজানের বাইরেও ওই নামাজ পড়তেন। কিন্তু আফসোস, যারা ওই হাদিসের উদ্ধৃতি দিয়ে তারা বলেন 8 রাকাত তারাবির নামাজ, তারা শুধু ওই নামাজ রমদানুল মুবারকের মাসে পড়েন। আল্লাহ রসুল একা পড়েছেন, ওনারা জামাতে পড়েন। আল্লাহ রসুল রাতের শেষ লগ্নে পড়েছেন, শেষাংশে পড়েছেন, ওনারা ইশার বাদ পড়েন। আল্লাহ রসুল 3 রাকাত বেতের পড়েছেন, ওনারা 1 রাকাত বেতর পড়েন এবং 1 রাকাতের পক্ষে কথা বলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সবসময় পড়তেন। তিনি 4 রাকাত করে পড়তেন, ওনারা 2 রাকাত করে পড়েন। ওনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত করে পড়তেন এবং 8 রাকাত পরে ঘুমিয়ে যেতেন। তারপরে তিনি উঠে বেতের পড়তেন, কিন্তু ওনারা একসাথেই পড়েন। আর যে নামাজটা রমদানুল মুবারকের মাসে তারাবি, সেই নামাজটা আবার রমজানের বাইরে গিয়ে তাহাজ্জুদ হয়ে যায় কি করে? তাহলে বোঝা গেল এটা তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের